জাতীয় নারী দলেও প্রবাসী ফুটবলার যুক্ত করতে যাচ্ছে বাফুফে। এরই মধ্যে ইউরোপের লিগে খেলা ৩ ফুটবলার আনার প্রক্রিয়া এগিয়েছে। দ্রুতই ইতিবাচক খবরের আশা ফেডারেশনের। এদিকে নারী দলের নতুন চুক্তিতে বাড়ছে সুযোগ সুবিধা, জানিয়েছেন সহসভাপতি ফাহাদ করিম। নারী দলের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র প্রবাসী ফুটবলার মাতসুসিমা সুমাইয়া। কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ১৮ জনের অন্যতম এই জাপানি প্রবাসী। জাতীয় দলে তার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে। বিদ্রোহীরা ফিরুক কিংবা নাই ফিরুক, নারী দলকে আরও শক্তিশালী করতে প্রবাসী ফুটবলারদের দিকে ঝুঁকছে বাফুফে। সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকীর সাথে কথা এগিয়েছে। তাকে সরাসরি মে মাসে শুরু হতে যাওয়া এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্পে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে বাফুফে। এই মিডফিল্ডার ২০২৩ সালে বাংলাদেশে ট্রায়াল দিয়েছিলেন। এছাড়া যুক্তরাজ্য প্রবাসী জহুরা আক্তার ও শাইলা আহমেদ। ট্রায়াল জুন-জুলাইয়ের মধ্যে নেওয়ার পরিকল্পনা বাফুফের। দুজনই ইংল্যান্ডের বয়সভিত্তিক লিগে খেলেন। আপাতত আমরা এই ৩ জন নারী ফুটবলারের সাথে যোগাযোগ করেছি এবং তারা যদি ইনশাআল্লাহ আমাদের যে সেট ক্রাইটেরিয়া থাকে সেটা যদি তারা মিট করে, তাদের পাসপোর্টের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা বিএফএফ থেকে হবে। এবং আমাকে সভাপতি এনশিওর করেছেন, প্রেসিডেন্ট এনশিওর করেছেন, তারা যে যে দেশে আছে সেখানকার রাষ্ট্রদূতদের সাথে যদি কথা বলতে হয় তিনি একদম নিজ উদ্যোগে সেটা করবেন। চলমান সংকটের মাঝেই রোববার শুরু হয়েছে নারী দলের নতুন চুক্তির প্রক্রিয়া। ফুটবলারদের স্বার্থে এবারের চুক্তিতে বেশ কিছু নতুনত্ব আনা হচ্ছে, বাড়বে সুযোগ সুবিধা। আগের যে এগ্রিমেন্ট ছিল সেখানে প্লেয়াররা ইনজুর্ড হলে তাদের কি হবে সেখানে বেশ কিছু গ্যাপ ছিল। তো এবার আমাদের এগ্রিমেন্টে আমরা একদম স্পেসিফিক করতে চাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত তারা বিএফএফ এর কোনো কার্যক্রম, বিট প্র্যাকটিস, বিট ম্যাচ অর বিট এনি ট্রেনিং, এসব ক্ষেত্রে যদি তাদের যে কোনো রকম ইনজুরি হয় সে দায়িত্বটা অবশ্যই বিএফএফ নেবে। যে হাউজিং, যে ফুড, এগুলি অত ডিটেল ছিল না এর আগে। সো এসবেরও বেশ কিছু ডিটেলিং হবে এবার এগ্রিমেন্টে। বাফুফের চাওয়া, নিজেদের অবস্থান থেকে সরে এসে অনুশীলনে যোগ দিবে বিদ্রোহী নারী ফুটবলাররা, যেন তাদেরও নতুন চুক্তির আওতায় আনা যায়। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।